খড়দহের সেই আতঙ্কময় অলৌকিক রাত। নিজের বাণী পরিবর্তন করতে চাইলেন শশী ঠাকুর, কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সাল 1989, স্থান খড়দহ। ঘটনাটা যাকে নিয়ে, তার নাম শ্রীমতী জ্যোৎস্না দাস। সেটা সেপ্টেম্বরের এক ভয়াবহ সন্ধ্যা। ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে গেলেন জ্যোৎস্না দেবী। স্বামী রক্তবমি করছেন। মুহূর্তের জন্য শরীর অবশ, মস্তিষ্ক যেন কাজ করছে না। তারপর নিজেকে সামলে প্রতিবেশী এবং কিছু আত্মীয়দের খবর দিলেন। সবাই মিলে স্বামীকে শুইয়ে দেওয়া হলো বিছানায়। খবর গেল পরিচিত ডাক্তার রবীন চক্রবর্তীর কাছে। তিনি এসে দেখে গম্ভীর মুখে বললেন, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আতঙ্কিত জ্যোৎস্না দেবীর গলা কেঁপে উঠল। ডাক্তারবাবু, হাসপাতালে ভর্তি করতে আমার খুব ভয় করে। আপনি বাড়িতেই চিকিৎসা করুন না। ইঞ্জেকশন দিতে শুরু করলেন ডাক্তারবাবু। আর জ্যোৎস্না দেবী ঠাকুরের সিংহাসনের সামনে বসে ইষ্টনাম জপে মগ্ন হলেন। একদিকে চিকিৎসা চলছে, আর অন্যদিকে নীরব আকুল প্রার্থনা। 3টি ইঞ্জেকশন শেষ, কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না। চিন্তিতভাবে বললেন ডাক্তার, এভাবে হবে না, হাসপাতালে পাঠাতেই হবে। মুখে তাঁর ভয়ের ছাপ স্পষ্ট। শান্ত দৃঢ় কণ্ঠে বললেন জ্যোৎস্না দেবী, আপনি ভয় পাবেন না, আমার ঠাকুর আছেন, ঠিক রক্ত পড়া বন্ধ হবে। নিচে গাড়ি নিয়ে প্রস্তুত কুলিন পাড়ার ছেলেরা, কিন্তু একটিবারের জন্য বিশ্বাস হারালেন না জ্যোৎস্না দেবী। ডাক্তারবাবু আরেকটি ইঞ্জেকশন দিয়ে বললেন, আমার হাতে আর মাত্র একটি ইঞ্জেকশন আছে, তারপর আর কিছুই করার নেই। চোখ ভিজে উঠল জ্যোৎস্না দেবীর, কিন্তু অন্তরে অবিচল বিশ্বাস, দয়াল আছেন, তিনিই রক্ষা করবেন। শেষ ইঞ্জেকশনটি দেওয়া হলো এবার। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ রক্ত পড়া বন্ধ হলো। অনুভব করলেন জ্যোৎস্না দেবী, ঠাকুর তার প্রার্থনা শুনেছেন, মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে দিয়েছেন স্বামীকে। কারণ তার কোষ্ঠীতে ওই সময় তার মৃত্যুযোগ ছিল। ডাক্তার রবীন চক্রবর্তী, খড়দহের কুলিন পাড়ার ছেলেরা, যারা গাড়ি নিয়ে প্রস্তুত ছিলেন, এক বাক্যে বলল সবাই, মাসিমা, আপনার ঠাকুর আছেন। এরপর 3 মাস শয্যাশায়ী ছিলেন তার স্বামী। ওষুধ, ইঞ্জেকশন, সেবা আর স্ত্রীর অদম্য বিশ্বাস, সবের সমন্বয়ে ধীরে ধীরে ফিরলেন স্বাভাবিক জীবনে। ডাক্তারবাবুর কাছে পরে জানা গেল অসুখের কারণ। লাংসের টিস্যু ছিঁড়ে গিয়েছিল, জোর করে কাশার অভ্যাসের জন্য। এ বদঅভ্যাস ছাড়তে হবে। 3 মাস পর আরও একটি অলৌকিক পরিবর্তন। জ্যোৎস্না দেবীর স্বামী, যিনি এতদিন নাস্তিক ছিলেন, সেই স্বামী হঠাৎ বললেন, আমি দীক্ষা নেব। তিনি দীক্ষা নিলেন, শোস্তনীয়। এরপর আলোচনা পত্রিকায় লিখছেন জ্যোৎস্না দেবী, শশী ঠাকুরের দেওয়া বাণী, যজন যাজন ইষ্টভৃতি, করলে কাটে মহাভীতি। আমরা যদি সৎ নামে দীক্ষা নিয়ে ঠিক মতো ইষ্টভীতি করি, সবসময় ইষ্টময় হয়ে ইষ্টনাম জপ করি এবং পূজ্যপাদ আচার্যদেবের আদেশ নির্দেশ মেনে চলি, তবে মৃত্যুকেও জয় করতে পারি। একদিন কথা প্রসঙ্গে বলছিলেন শশী ঠাকুর, ওই যে আছে, যজন যাজন ইষ্টভৃতি, করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে সকলে ধরে নেয় মৃত্যু ভয়, তাই ওখানে বদলায় কওয়া লাগবে না বহুত ভীতি। যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে বহুত ভীতি। তখন দেবীপ্রসাদদা প্রশ্ন করলেন, মহাভীতি মানে কি? শশী ঠাকুর বললেন, মহাভীতি মানে বড় বড় ডেঞ্জার, বোমা টোমা পড়া, এইসব। দেবীদা বললেন, অ্যাক্সিডেন্টগুলো কি এর মধ্যে পড়ে? শশী ঠাকুর সম্মতিসূচকভাবে মাথা নাড়ালেন। শচীন গাঙ্গুলিদা নিজ পুত্রের অকাল মৃত্যুর কথা বললেন শশী ঠাকুরের কাছে। তারপর বললেন, কর্মফল কি অমোঘ? শশী ঠাকুর বললেন, যে কর্ম করি তার ফল ভোগ করাই লাগে। যেমন অনেকে ম্যাজিক দেখাতে গিয়ে কাঁচ খায়, নাইট্রিক অ্যাসিড খায়, কিন্তু খেলে খাওয়ার যে ক্রিয়া তা হবেই। শচীনদা বললেন, যখন আমার কর্মফল ভোগের সময় আসে, তখন আর কিছুতেই আপনার কথা শুনি না। শ্রী ঠাকুর বললেন, তার মানে আপনি ভক্ত না। যে ভক্ত সম্পূর্ণভাবে তাতে অনুরক্ত থাকে, যে করে তার হয়।
সিনসিয়ারিটিকে যদি প্রফিটেবল না করতে পারেন তাহলে হয় না। শচীনদা বললেন, তুমিময় মানে কি? শ্রী ঠাকুর বললেন, ময় মানে এই কথা যে আমার সমস্ত প্রবৃত্তিগুলি তাঁতে অনুরক্ত হবে। প্রীতিটা কিন্তু সৌজন্য নয় কো, টান। ওই টান অনুপাতিক কর্ম ও কর্মফলগুলিও সব ওই পথে অ্যাডজাস্টেড হয়ে আসে। কাউকে যদি আমি ভালোই বাসি, তবে তার জন্য কষ্ট করে আমার সুখ মনে হয়। ঠিক ইন্টারেস্ট গ্রো করানো চাই। যেমন আপনার ছেলের কথাই কই, তার যে ইলেকট্রিক শক লাগলো, পায়ে যদি তার রাবারের জুতো থাকতো তাহলে শক লাগলেও বেঁচে যেত। তাই তার কড়াগুলি ঠিক বিন্যস্ত হয়নি। শচীনদা বললেন, সে কেন সাবধান হয়নি? শ্রী ঠাকুর বললেন, হয়নি তার মানে ওই রকমটা ঠিক ছিল না। শচীনদা বললেন, 6 বছর ধরে কাজ করছে, তবু তার এরকম ভুল হয় কেন? শ্রী ঠাকুর বললেন, হয়তো মাঝে মাঝে জুতো পরতো না। ভালো তোমার যত হোক, তার মধ্যে যদি 4 আনা খারাপ থাকে, তবে সেই 4 আনাই হোলটাকে নষ্ট করে। এই যে আমার মেয়ে সাধনা, তার মেয়ে হওয়ার পরে শরীর খুব ভালো ছিল, তার ছবিও বোধহয় আছে। সেই সময় আমি বললাম, ওকে 5 বছর শ্বশুরবাড়ি যেতে দিও না। বড় বউ সেই কথা শুনল। আমি আরও বললাম, ওর যদি এখন আবার কনসেপশন হয় তবে কিছুতেই বাঁচবে না। ওর শ্বশুরবাড়ি সবাই শুনে বলল, কি মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি পাঠাবে না? তারপর জামাই এসে নিয়ে গেল। তারপরই তো এই কাণ্ড। প্রসঙ্গত বলে রাখি, শ্রী ঠাকুরের কন্যা সাধনাদি, তাঁর মৃত্যু হয় দ্বিতীয় গর্ভসঞ্চারের সময়। যাই হোক, বলে চললেন শ্রী ঠাকুর, আমার কি কোনো ক্ষমতা আছে? যেমন আপনার ছাওয়ালের উপরে আপনার কোনো ক্ষমতা নেই, তেমনি মানুষের উপরেও ভগবানের কোনো ক্ষমতা নেই। জগন্নাথের কোনো হাত নেই, মানে হলো ভগবানের কোনো ক্ষমতা নেই। এমন এক একটা মানুষ আছেন, তারা কুয়ে যান, কেঁদে যান, ব্যথা পান। যারা করে তারা পায়, যারা করে না তারা পায় না, হয় না। তাঁর চরণধুলি আমরা নিই। চরণধুলি নয়, চলনধুলি। তাঁর সেই চলনে আমাদের চলতে হয়। যদি সেই চলনে চলতে পারি, তাহলে আমার আয়ু যা আছে তা বেড়ে যেতে পারে।